আসসালামু আলাইকুম। কম্পাইলার ডিজাইনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নওশীন জামান। চলেন শুরু করা যাক। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা চেক করেছিলাম বা দেখছিলাম যে কিভাবে কোনো একটা গিভেন সেট অফ ফাংশন থেকে বা গিভেন সেট অফ রুল থেকে আমাদের ফার্স্ট অ্যান্ড ফলো ক্যালকুলেট করতে হয়। এইবার এই ভিডিওতে আমরা দেখব যে সেই ফার্স্ট অ্যান্ড ফলোর মাধ্যমে কিভাবে LL1 টেবিল বানাইতে হয়। সো অলরেডি আমি ভিডিওটা শুরু করছিলাম, কিছু মিস্টেকের কারণে ভিডিওটা আমি রিশুট করছি। এই কারণে হয়তো আপনি নিচে LL1 টেবিলটা আর্ট করা দেখতে পাচ্ছেন, বাট আমি ভ্যালুগুলো মুছে ফেলছি। যাই হোক, সো বাকি ভ্যালুগুলো মুছে ফেলি। আচ্ছা, সো এই যে এই এক্সাম্পলটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওতে সলভ করছিলাম। এটা আমি একটা স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিয়ে আসছি। এই এক্সাম্পলটাই হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওতে পুরোপুরি সলভ করছি। যে সেট অফ রুলস ছিল, সেখান থেকে আমরা ফার্স্ট অ্যান্ড ফলো বের করছি। অ্যান্ড আমি বলছিলাম যে এক্সট্রা কলামটা কখন লাগবে। এক্সট্রা কলামটা লাগবে হচ্ছে আমার LL1 টেবিল ক্রিয়েট করার সময়। সো LL1 টেবিল ক্রিয়েট করার সময় আমার এই এক্সট্রা যে কলামটা সেটা কাজ করবে। বাকি আমরা হচ্ছে এখান থেকে এখন আমাদের পার্সিং যে টেবিল বা LL1 যে টেবিল, সেই টেবিলটা করা শুরু করবো। ওকে, সো এটা করার নিয়মটা কি? নিয়মটা খুব ইজি, তবে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। আহ, একটু ঠান্ডা মাথায় দেখলে খুব দ্রুতই এইটা আমরা পারবো আর কি। জিনিসটা একদমই কঠিন না। তো আমি এটা একটু সাইজ মতন নিয়ে আসি। সি সি ওকে, চলবে ইনশাল্লাহ। আই হোপ দেখা যাচ্ছে, একটু বড় করে নেওয়াই যায়। ওকে, সো ফার্স্ট অ্যান্ড ফলো এবং এক্সট্রা এই কলামগুলো থেকে দেখে দেখেই আমার LL1 টেবিল বানাইতে হবে। সো LL1 টেবিল আমি কি করছি, প্রথমে টেবিলটা আঁকছিলাম। একে আমি লেফট সাইডে রাখবো হচ্ছে নন টার্মিনালগুলোকে, আর রাইট সাইডে বা কলাম বরাবর রাখবো হচ্ছে আমার টার্মিনালগুলোকে। নন টার্মিনাল কি কি আছে? আমরা জানি যে যেসব সিম্বল থেকে কোনো রুল বা অপারেশন করা যায় বা রুল ডিফাইন থাকে, সেগুলো হচ্ছে নন টার্মিনাল। তাইলে এইটা হচ্ছে এই যে এস হচ্ছে একটা নন টার্মিনাল, আমার এ হচ্ছে একটা নন টার্মিনাল, বি হচ্ছে একটা নন টার্মিনাল, আর সি হচ্ছে আর একটা নন টার্মিনাল। অর্থাৎ নন টার্মিনাল আছে টোটাল চারটা। সো চারটা নন টার্মিনাল আমার লেফট সাইডে থাকবে। চারটাকেই আমি প্রথমবারে লিখবো না। কেন লিখবো না? আমার এই নন টার্মিনালের সাপেক্ষে প্রত্যেকটা টার্মিনালের জন্য কয়েকটা অপারেশন লিখতে হইতে পারে। সো অপারেশন লিখতে হলে জায়গা কম লাগবে না বেশি লাগবে, এটা লেখা শুরু করার আগে বোঝাটা একটু টাফ। সো পরীক্ষার খাতায় যেহেতু আমরা কাটাকাটি করার সুযোগ পাবো না বা মোছার সুযোগ পাবো না, এই কারণে আমি পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করবো ঠিক সেভাবেই এখানেও অ্যান্সার করতেছি। বাকি আপনারা জেনে রাখেন যে নন টার্মিনাল চারটাই এই সাইডে সাইডে থাকবে, অ্যান্ড একটা একটা করে রো আপডেট হবে বা ক্রিয়েট হবে। সো আমরা এক্সাম্পল বা ভিডিওর পরবর্তীতে সেটা দেখতে পাবো। যাই হোক, তো নন টার্মিনাল ক্যাপিটাল এস, এইটার জন্য আমরা কাজ শুরু করছি। লেট মি চেক দ্য ভিডিও রেকর্ডিং ফার্স্ট। এস অল রানিং পারফেক্টলি। ওকে, সো এস থেকে আমরা এস এর ফার্স্টের দিকে তাকাবো। এস এর ফার্স্টে কে আছে? চেঞ্জ ইট। ওকে, এস এর ফার্স্টে আছে হচ্ছে স্মল ডি। ওকে, স্মল ডি প্রথমে আছে এস এর ফার্স্টে। এখন দেখতে হবে যে স্মল ডি এস এর কোন কোন অপারেশনের জন্য আসছে। এই যে কোন কোন অপারেশনের জন্য স্মল ডি আসছে, এইটা সঠিকভাবে ট্র্যাক ডাউন করার জন্যই হচ্ছে আমার এক্সট্রা যে কলাম সেটা। সো আমি দেখতে পাচ্ছি এখানে এটা কালি চলবে না, কালিটা নিতে হবে লেটস সে এটা নেই, ও, এটাই থাক। আচ্ছা, স্মল ডি যে অপারেশনটা সেটা আসছে হচ্ছে আমার ক্যাপিটাল এস ডেরাইভস টু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল বি, এই অপারেশন থেকে। তাইলে আমার এই অপারেশনটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। তাহলে আমি অপারেশনটা লিখি যে এস থেকে ডি আসছে কোন অপারেশনের মাধ্যমে? ক্যাপিটাল এস ডেরাইভস টু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল বি, এই অপারেশনের মাধ্যমে। পরের পরের সিম্বল হচ্ছে জি। সো জি এস এর কোন কোন অপারেশনের জন্য ডেরাইভ হয়েছে? জি ডেরাইভ হয়েছে দুই জায়গা থেকে, দেখা যাচ্ছে এই যে এখানে একটা জি আর একটা জি হচ্ছে এইটা। তাহলে এস এর দুইটা অপারেশন থেকে আমার জি ডেরাইভড হয়েছে, সেই দুইটা অপারেশনই এখানে লিখে দিতে হবে। কে কে? একটা হচ্ছে এস ডেরাইভস টু এ
সি বি ক্যাপিটাল বি, সেটা করি ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে আমার এস ডিরাইভস টু ক্যাপিটাল বি স্মল এ, ক্যাপিটাল বি স্মল এ। ওকে, তাহলে জি এর কাজ শেষ, এবার এইচ আসে, এবার আসছে হচ্ছে এইচ এ। এইচ আমার কোন কোন অপারেশন থেকে আসছে, আমি এগুলো একটু মুছে ফেলি। ওকে, এইচ আসছে আমার এই যে একটা অপারেশন, এই যে দুইটা অপারেশন, তাহলে এস এর প্রথম দুইটা যে রুল ছিল সেই দুইটা রুল থেকে আমার এইচ ডেরাইভ হয়েছে, তাহলে এইচ এর জন্য লিখতে হবে এস ডেরাইভস টু ক্যাপিটাল এ স্মল সি, সরি ক্যাপিটাল সি ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে এস ডেরাইভস টু ক্যাপিটাল সি স্মল বি ক্যাপিটাল বি। তো দুইটা অপারেশন লেখা শেষ। এইবার এবার কি আসছে দেখেন তো, এবার আসছে হচ্ছে অ্যাপসিলন। সো অ্যাপসিলন কি আমার LL1 টেবিলের মধ্যে আছে? টার্মিনালের যে সিম্বলগুলো, টার্মিনাল সিম্বল কে কি ছিল? টার্মিনাল, আচ্ছা টার্মিনাল সিম্বল কে কে ছিল এটা কিভাবে বুঝবো? টার্মিনাল সিম্বলগুলা হচ্ছে আমার ফার্স্ট এন্ড ফলো, অ্যান্ড এইখানে যতগুলো টার্মিনাল সিম্বল থাকে আর কি আমার ফার্স্ট ফলো বের করার সময় বা গিভেন সেট আপ রুলে সবগুলা টার্মিনাল সিম্বলকেই আমি প্রত্যেকটা কলাম বরাবর লিখছি। সো আমার জি ছিল, ডি ছিল, জি ছিল, তারপরে এখানে এইচ পাইছি, এইচ, তারপরে হচ্ছে এপসিলন, এপসিলন টার্মিনাল সিম্বল হয় না, তাহলে এপসিলনের পরে ছিল বি, সেই বিটা লিখছি এখানে, তারপরে ছিল এ, এ লিখছি এখানে, অ্যান্ড ডলারকেও একটা টার্মিনাল সিম্বল হিসেবে ধরা হয়, ডলার। অ্যান্ড এই টার্মিনাল সিম্বলগুলো বাদ দিয়ে আমার এই টোটাল যে সেট অফ অপারেশনস এই মধ্যে আর কোনো টার্মিনাল সিম্বল নাই। তো টার্মিনাল সিম্বলগুলো এইভাবে হচ্ছে আমি লিখে নিছিলাম ছকটা বানানো শুরু করার সময়। আচ্ছা, তো আমরা কি দেখলাম যে এইচ পর্যন্ত কাজ করছি। এইচ যখন পাইলাম আমি দেখলাম যে এইচ ডিরাইভ হয় দুই জায়গা থেকে, এস ডিরাইভস টু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি অ্যান্ড ক্যাপিটাল বি, এইটা অপারেশন থেকে, আর একটা অপারেশন হচ্ছে ক্যাপিটাল এস ডিরাইভস টু ক্যাপিটাল সি স্মল বি ক্যাপিটাল বি, এই অপারেশন থেকে। সো দুইটা অপারেশনই আমি এখানে লিখে ফেলছি। এইবার পাইছি হচ্ছে অ্যাপসিলন। সো যখনই আমি অ্যাপসিলন পাবো তখনই আমাকে ফার্স্ট থেকে জাম্প করতে হবে ফলোর দিকে। জাম্প করছি মানে কি, এখন আমাকে আচ্ছা ডলারের ঘরে কাজ করতে হবে। আচ্ছা, ডলারের ঘরে আমি কি লিখব? ডলারের ঘরে আমি লিখব যে এস এর কোন অপারেশন থেকে এপসিলন ডিরাইভ হয়েছে। আপনারা দেখেন তো এস এর কোন অপারেশন থেকে এপসিলন ডিরাইভ হয়েছে? এস এর এই যে প্রথম অপারেশনটা থেকে শুধুমাত্র এপসিলন ডিরাইভ হয়েছে, অর্থাৎ এস এর প্রথম অপারেশনটাকে এস এস ডিরাইভস টু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল বি, এই অপারেশনটা থেকে এপসিলন ডিরাইভড হয়েছে। সো এই অপারেশনটা আমাকে লিখতে হবে ডলারের ঘরে। তাহলে ডলারের ঘরে আমি লিখব যে এস ডিরাইভস টু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল বি। কেন লিখলাম? আমরা এপসিলনের কারণে ফলোতে জাম্প করছিলাম, অ্যান্ড ফলোর সবগুলা সিম্বলে তখন হচ্ছে এপসিলনটা কই কই থেকে আসছে সেই অপারেশনটা লিখে দিতে হয়েছে। নিচের এক্সাম্পলগুলো যখন লিখবো তখন এটা আরো খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো আমরা মুভ করি। ওকে, সো মুভ করা উচিত, সেটা হচ্ছে আচ্ছা, সো এপসিলন পাইছি, এপসিলনের কাজ শেষ, এপসিলনের কাজও আমার শেষ। এপসিলন স্পেশাল ছিল কারণ সে ফার্স্ট থেকে ফলোতে জাম্প করে ডলারের ঘরে কাজ করছে যতগুলো জায়গা থেকে এপসিলন আসছে। এপসিলনের পরে এবার কি আছে? এবার আছে হচ্ছে আমার বি। সো বি আমার এস এর কোন কোন অপারেশন থেকে ডিরাইভ হয়েছে? আমি দেখতে পাচ্ছি যে একটাই অপারেশন, এস থেকে ক্যাপিটাল সি স্মল বি ক্যাপিটাল বি, তাহলে এটা এখানে লিখে দেবো বি এর ঘরে, ক্যাপিটাল এস ডিরাইভস টু ক্যাপিটাল সি স্মল বি ক্যাপিটাল বি। আর এরপরে আছে হচ্ছে এ, এ আমার হচ্ছে একটা অপারেশন থেকে আসছে, সেটা হচ্ছে এস ডিরাইভস টু ক্যাপিটাল বি স্মল এ, তাইলে এস ডিরাইভস টু ক্যাপিটাল বি স্মল এ। অ্যান্ড এইভাবেই আমরা আমাদের প্রথম যে নন টার্মিনাল এস সেটার জন্য কাজ শেষ করছি। সো আমি এস এর জন্য টেনে দিছি। সো এস এর কলাম শেষ হওয়ার পরে পরে কে শুরু হবে? পরে হচ্ছে আমার নন টার্মিনাল আছে ক্যাপিটাল এ। সো ক্যাপিটাল এ বসাইলাম। এবার ক্যাপিটাল এর জন্য সেম ভাবে ফার্স্টের দিকে দেখি, ফার্স্টে হচ্ছে ডি আছে, তাহলে ক্যাপিটাল এর জন্য স্মল ডি কই কই থেকে আসছে? ক্যাপিটাল এর জন্য স্মল ডির একটা অপারেশন থেকে আসছে, সেটা হচ্ছে স্মল ডি স্মল এ, তাইলে ডি এর ঘরে লিখবো ক্যাপিটাল এ ডিরাইভস টু স্মল ডি স্মল এ।
এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে জি। সো জি কই কই থেকে আসছে, জি আসছে হচ্ছে একটাই অপারেশন থেকে, জি এইচ এপসিলন। জি এবং এইচ দুইটাই হচ্ছে ক্যাপিটাল এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এই দুইটা অপারেশন থেকে আসছে। তাহলে জি এর জন্য আমি জি এর ঘরে লিখবো ওয়েল, জি এর জন্য লিখবো ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, অ্যান্ড জি এর জন্য কাজ শেষ। এইচ এর জন্য, এইচ এর জন্য আমার এইচ আসছে হচ্ছে ক্যাপিটাল এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি থেকে, তাহলে এইচ এর জন্য আমি লিখবো এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। ডান, আমার এইচ এর কাজ শেষ। এইবার আসছে আবার এপসিলন। এপসিলন আসলে কি হয়, এপসিলন আসলে আমার ফার্স্ট থেকে ফলোতে জাম্প করবে, জাম্প করছে। জাম্প করে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে আমার এইচ জি অ্যান্ড ডলার। তাহলে এইচ জি অ্যান্ড ডলারের মধ্যে, ডলারের কলামে, এইচ জি অ্যান্ড ডলারের কলামে আমাকে লিখতে হবে সেই অপারেশনটা যে অপারেশন থেকে আমার ক্যাপিটাল এর, যে অপারেশন থেকে এপসিলন ডিরাইভ হয়েছে। আচ্ছা, তাইলে আমরা একটু দেখি যে ক্যাপিটাল এর কোন অপারেশন থেকে আমার এপসিলন ডিরাইভ হয়েছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এ এর একটাই অপারেশন, যেটা হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এই অপারেশন থেকে আমার এপসিলন ডিরাইভড হয়েছে। তাহলে আমার ক্যাপিটাল এর যখন এপসিলন পাইছি তখন আমি ফলোতে জাম্প করলাম, ফলোতে পাওয়া গেছে হচ্ছে এইচ জি অ্যান্ড ডলার। তাহলে এইচ জি অ্যান্ড ডলারের ঘরে আমার সেই অপারেশনটা লিখতে হবে যেটা হচ্ছে এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। তাইলে এইচ এর ঘরে লিখি, আমার এইচ এর ঘরে আসবে হচ্ছে এ ডিরাইভস টু, আচ্ছা এখানে আরেকটা কথা, আচ্ছা লিখি আগে, দেখেন তো ক্যাপিটাল এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এটা আগে একবার লেখা হয়েছে না? সো কপি লেখার দরকার নেই আসলে, যদি লিখি সমস্যা নেই, বাট না লিখলেও কিছু হবে না, কারণ এটা অলরেডি একবার লেখা হয়েছে, তো আমি লিখবো না। তাইলে আমার এইচ এর জন্য লেখা শেষ, এইচ এর জন্য ডান। এবার হচ্ছে জি এর জন্য, জি এর জন্য আমার হচ্ছে ক্যাপিটাল এ ডিরাইভস টু বিসি, এটা অলরেডি আছে, তাহলে জি এর জন্য লিখবো না, জি এর জন্য ডান। ডলারের জন্য, ডলারের জন্য এবার লিখতে হবে যে ক্যাপিটাল এ ডিরাইভস টু ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। সো বারবার বলছি যে এখানে এই যে ক্যাপিটাল এ ডিরাইভস টু বিসি অ্যান্ড ক্যাপিটাল এ ডিরাইভস টু বিসি, এটা কপি ছিল, এই কারণে আমি লিখি নাই। সো না লিখলেও সমস্যা নাই, আমি যদি এইভাবে লিখে দিছি না, লিখেও যদি দেই তাহলেও সমস্যা নাই। তো মনে করেন যে থাকুক, আমি ক্যাপিটাল এর কাজ শেষ করে ফেলছি। এবার ক্যাপিটাল বি অ্যান্ড ক্যাপিটাল সি, এটা খুব দ্রুতই শেষ করে ফেলতে পারবো। করি আমরা, চলে। সেটা হচ্ছে যে ক্যাপিটাল বি থেকে প্রথমে আসছে জি, এবং জি ডিরাইভ হয়েছে একটাই মাত্র অপারেশন থেকে, সেটা হচ্ছে ক্যাপিটাল বি ডিরাইভস টু স্মল জি। তাহলে আগে এখানে বি লিখে ফেলতে হবে, বি লিখলাম, বি এর ঘরে জি, জি আসছে হচ্ছে একটাই অপারেশন, সেটা হচ্ছে ক্যাপিটাল বি ডিরাইভস টু স্মল জি। আর এরপর হচ্ছে এপসিলন, এপসিলন পাওয়া মাত্রই আমি জাম্প করব আমার ফলোর ঘরে। তাইলে ফলোর ঘরে আছে ডলার এ জি এইচ, ডলার এ জি এইচ, এই চার ঘরেই এখন কি লিখতে হবে যে বি এর কোন অপারেশন থেকে আমার এপসিলন আসছে, বি এর বি ডিরাইভস টু এপসিলন, এই অপারেশন থেকে আমার এপসিলন আসছে, তাহলে এই অপারেশনটা এই চার ঘরে লিখতে হবে। চার ঘরে কি, প্রথমটা ডলার, তাহলে বি ডিরাইভস টু এপসিলন, এটি ছিল আমার অপারেশন। তারপর এটা হচ্ছে ডলার শেষ, এবার হচ্ছে এ, তাহলে এর ঘরে লিখবো যে বি ডিরাইভস টু এপসিলন, বি ডিরাইভস টু এপসিলন, এপসিলনটা সুন্দর হয় নাই, বি ডিরাইভস টু এপসিলন। এরপরে হচ্ছে আমার এইচ, তাইলে এইচ এর ঘরেও লিখবো বি ডিরাইভস টু এপসিলন, অ্যান্ড লাস্টে হচ্ছে আমার জি। সো জি এর ঘরেও লিখবো বি ডিরাইভস টু এপসিলন, অ্যান্ড এইভাবে আমার বি এর কাজ শেষ। সেম পদ্ধতিতেই আমি সি, যে আমার নন টার্মিনাল, সেটার কাজ করব। তাইলে সি, দেখো সি এর জন্য আমি ফার্স্টে পাচ্ছি এইচ এন এপসিলন, তাহলে এইচ এর এইচ কোথা থেকে আসছে, এইচ আসছে হচ্ছে সি ডিরাইভস টু এইচ, এই অপারেশন থেকে, তাহলে এখানে লিখবো সি ডিরাইভস টু এইচ, এটা ক্যাপিটাল সি, স্মল সি না, যাই হোক। আর পরে আসছে হচ্ছে এপসিলন, এপসিলন পাওয়া মাত্রই আমরা ফলোতে জাম্প করব, ফলোতে দেখতে জি ডলার বি এইচ, এই চারটা ঘরেই আমাকে সেই অপারেশনটা লিখতে হবে যেখান থেকে সি এর জন্য এপসিলন আসছে, সেই অপারেশনটা হচ্ছে সি ডিরাইভস টু এপসিলন।
এই অপারেশন থেকেই আমার কিন্তু এপসিলন আসছে। তাহলে সি ডেরিভেটিভ টু এপসিলন এই 4টা কলামে লিখে দিতে হবে। তাহলে জি এর জন্য প্রথমে জি এর জন্য লিখবো সি ডেরিভেটিভ টু এপসিলন। এরপরে হচ্ছে ডলারের জন্য হচ্ছে সি ডেরিভেটিভ টু এপসিলন। তারপরে হচ্ছে বি এর ঘরে, তাহলে বি এর ঘরে হচ্ছে সি ডেরিভেটিভ টু এপসিলন। লাস্টে হচ্ছে এইচ এর ঘরে, এইচ এর ঘরে আগে সি ডেরিভেটিভ টু এইচ ছিল একটা, আর একটা হচ্ছে সি ডেরিভেটিভ টু epsilon. So this is the final LL1 টেবিল। আই হোপ আপনারা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারছেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে 3টা এক্সাম্পল আমরা পরপর সলভ করব। 3টা এক্সাম্পল আমরা ফার্স্ট অ্যান্ড ফলো বের করব, তার সাথে এক্সট্রা কলাম বের করব, অ্যান্ড তার পাশাপাশি আমরা LL1 টেবিলও বের করব। সো টিল দেন সবার সুস্থতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।